সরিষার তেলে সূরা ফাতিহা ৭ বার পরে ফু দিলে কি হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি আমল প্রিয় দর্শক। এই আমলটি পবিত্র কোরআন থেকে নেয়া। প্রিয় দর্শক, কোরআনুল কারিমে সূরা ফাতিহাকে সূরাতুশ শিফাও বলা হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইন তারা অনেক রোগের ঔষধ হিসাবে এই সূরা ফাতিহাকে তেলাওয়াত করতেন। প্রিয় দর্শক, এই সূরা ফাতিহা যদি আমরা সরিষার তেলে পড়ে যদি সরিষার তেলে ফু দেই, প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এই সরিষার তেল দ্বারা আমাদের অনেক উপকার আসে। এই সরিষার তেল অনেকে ভাতের সাথে মেখে খেলে তার সর্দি চলে যায়। এই সরিষার তেল হাতের তালুতে দিলে তার সর্দি চলে যায়। কারো যদি বুকে ব্যথা থাকে, এই সরিষার তেল দিয়ে মেসেজ করলে অনেক উপকার আসে। সম্মানিত প্রিয় দর্শক, কিভাবে আমরা সরিষার তেলে সূরা ফাতিহা পড়ে ফু দিব এই বিষয়টা জেনে নিই। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি এইভাবে ৭ বার পড়ে আপনি যদি সরিষার তেলে ফু দিয়ে ওই সরিষার তেলটা আপনার যেখানে যে সমস্যা ওখানে লাগান এবং মেসেজ করেন, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত রোগ থেকে মাফ করে দেবে। প্রিয় দর্শক, বলতে পারেন যে এই আমলগুলো কাজ হয় কিনা? প্রিয় দর্শক, এটা হচ্ছে আপনার ঈমান এবং ইয়াকিনের বিষয়। কোরআনুল কারীম এমন একটা জিনিস, সেটা আমল করলে আপনি যদি সঠিক থাকেন, পাপ মুক্ত থাকেন, অবশ্যই কাজ করবে। আপনি যদি সারাক্ষণ পাপ পঙ্কিলতার ভিতরে ডুবে থাকেন আর এই আমল করেন আর সঠিকভাবে হালাল খাবার না খান, তাহলে সেটা তো আপনার বিষয়, এটা কোরআনের কোনো দোষ নয়। সুতরাং কোরআন শরীফ অবশ্যই কাজ করবে যদি আপনি কোরআন শরীফের অনুযায়ী, শর্ত অনুযায়ী মেনে আপনি যদি সে আমলটা করতে পারেন। প্রিয় দর্শক, এই জন্য সূরাতুল ফাতিহা পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইন, ওই সময় এত ঔষধ ছিল না, দিলেই সাথে সাথে কাজ হয়ে যেত। সে যেভাবে আমরা পড়ব সেটা আমি বলে দিলাম, তারপরে ভিডিওর শেষে আমি আবারও নিয়মটা বলে দেব। প্রিয় দর্শক, যে সর্বজনিত ঠান্ডা থাকলে, কারণ আপনি যদি সরিষার তেলটা পড়া সরিষার তেলটা হাতের তালুতে মাখেন অথবা আপনার বুকে বারবার মেসেজ করে দেন, বুকে মালিশ করেন, আপনার ইনশাল্লাহ ঠান্ডা সর্দি ভালো হয়ে যাবে। পায়ের তালুতে আপনি মালিশ করতে পারেন বা পায়ে মালিশ করতে পারেন, আপনার ঠান্ডা যাবে। প্রিয় দর্শক, গরম ভাতের সাথে আপনি সরিষার তেলটা মিশিয়ে আপনি খেলে আপনার পেটের পীড়া অর্থাৎ পেটে ব্যথা থাকলে ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে। প্রিয় দর্শক, অনেকের ক্যান্সার, কোনো রোগ অর্থাৎ কোনো ঔষধে আর কাজ করতেছে না, আপনারা হতাশ হয়ে গিয়েছেন যে আর ভালো হবে না, ডাক্তার নিষেধ করে দিয়েছে। আপনি চেষ্টা করুন সূরা ফাতিহা পড়ে সরিষার তেলে ফু দিয়ে আপনি যদি ৭ বার পড়ে সরিষার তেলে ফু দিয়ে আপনি যদি ক্যান্সার ব্যক্তিকে, ক্যান্সার অর্থাৎ তাকে মালিশ করেন অথবা তাকে খাইয়ে দেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যান্সার থেকে মাফ করতে পারে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি এই সরিষার তেলটা রসুনের সাথে মিশিয়ে, অনেকের চুল পড়ার অভ্যাস আছে, চুল পড়ে যায় মাথার, আপনি মাথায় লাগিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চুল পড়া বন্ধ করে দিবে। সম্মানিত দর্শক, আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এই যে সরিষার তেল রসুনের সাথে মিশিয়ে অথবা এই সরিষার তেলটা ৭ বার সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আপনি যদি ঘুমানোর আগে মেসেজ করে, বিভিন্ন অঙ্গে মেসেজ করে ঘুমান, আপনার সমস্ত রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রাখবে। প্রিয় দর্শক, অনেকের মাথার তালু গরম হয়ে যায়, আপনি যদি ৭ বার সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ওই তেলটা যদি মাথার তালুতে মেসেজ করেন, ইনশাআল্লাহ আপনার মাথার তালু ঠান্ডা হয়ে যাবে। প্রিয় দর্শক, সবচেয়ে বেশি যে কাজ করে সরিষার তেল, আমরা অনেক সময় সরিষার তেল খেতেও পারি, ঠান্ডার কারণে কাজ করে থাকে, ঠান্ডা ভালো হয়ে যায়। আপনি সরিষার তেল পুরা শরীরে দিয়ে যদি গোসল করেন, আপনার ঠান্ডা লাগবে না। প্রিয় দর্শক, আপনাকে এদেরকে আবার নিয়মটা বলে দিই, অনেকে আমরা ভুল করি। আমরা সর্বপ্রথম
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে আপনি 7 বার পরে সরিষার তেলে ফু দিয়ে যাবতীয় কাজগুলো যদি করেন, ইনশাআল্লাহ 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 কুরআনুল কারীমের ওসিলায়, সূরাতুল ফাতিহার ওসিলায় আপনার সমস্ত রোগ পালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। সম্মানিত দর্শক, পরীক্ষিত কোরআনের আমল এবং কোরআনের আয়াতের পড়ার মাধ্যমে আপনি যে ফু দিয়ে যে কাজটা করবেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বিভিন্ন সময় এটাকে এই সূরাটিকে বিভিন্ন সময় এই সূরাটিকে বিভিন্ন রোগের শিফা হিসাবে তারা কাজ করেছেন। আমরা যদি এভাবে করতে পারি, ইনশাল্লাহ আমাদেরও রোগের শিফা হবে। প্রিয় দর্শক, এই জন্য কোরআনুল কারীমকে, এই সূরা ফাতিহাকে উম্মুশ শিফা বলা হয়, অর্থাৎ এটা কোরআনের মা বলা হয়, অথবা শিফা, সূরাতুশ শিফা বলা হয়, অথবা কোরআন কারীমের বিভিন্ন আয়াতে কারিমার বিভিন্ন ফজিলত রয়েছে। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব এই সূরা পড়ে 7 বার পড়ে ফু দিয়ে সরিষার তেলটা যদি আপনি এভাবে ইউজ করতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত বিভিন্ন রোগের থেকে হেফাজত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফা দানকারী, অর্থাৎ তিনি চাইলে বান্দাকে সব রোগের শাফা দিতে পারেন। আমরা মাত্র উসিলা গ্রহণ করতে পারি। কিসের দ্বারা, কার মাধ্যমে, অর্থাৎ কিসের উসিলা আল্লাহ মাফ করবে একমাত্র আল্লাহ জানে। সেজন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেছেন, সাহাবীরা করেছেন, আমরাও চেষ্টা করব এভাবে সূরা ফাতিহা পড়ে 7 বার ফু দিয়ে সরিষার তেল ইউজ করার জন্য, এবং রসুনের সাথে মিশিয়েও ইউজ করার জন্য। রসুন এবং সরিষার তেল মানুষের খুব উপকারী একটা বস্তু। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রোগের শেফা দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।